নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। শীতের রাতে মাঝে মধ্যে রান্না করতে কিন্তু ভালো লাগে না, তাই আজ শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে বানানো সয়াবিন বিরিয়ানি রেসিপি। রেসিপিটি যদি এতটুকুও ভালো লেগে থাকে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 কাপ মানে 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা প্রথমে একটা বোলে ঢেলে নেবার পর 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে মোটামুটি আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। সয়াবিনের অনেক রকম রেসিপি তো তোমরা খেয়েছো, প্লিজ এই রেসিপিটি একবার পুরোটা দেখার অনুরোধ রইল। চালটা ভেজানো অবস্থায় এভাবে রেখে ওই কাপেরই 1 কাপ সয়াবিন নিয়ে নিচ্ছি। এখানে আমি বড় দানার সয়াবিন নিয়েছি, তোমাদের কাছে যে ধরনের সয়াবিন থাকবে সেটাই কিন্তু ইউজ করতে পারো। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে সয়াবিনগুলোকে খুব ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে 10 মিনিট মতো রেখে দিতে হবে। আধ ঘন্টা পর একটা কড়াইতে 2 টেবিল স্পুন তেল গরম করে তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা জিরে, একটা তেজপাতা আর সঙ্গে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। ফোড়নটার একটা মিষ্টি গন্ধ বেরোলে 2টো পেঁয়াজ কুচি আমি এতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় যদি একটুখানি নুন মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভেজে নেওয়া যায়, তাই আমি একটু নুন দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এবার 2 থেকে 3 মিনিট ধরে সমস্ত কিছু একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি, 1/2 কাপ ক্যাপসিকাম কুচি আর একটুখানি গাজর কুচি। আনফর্চুনেটলি গাজরের পরিমাণটা কিন্তু আমার এখানে কম হয়ে গেছে, সেজন্য এক্সট্রিমলি সরি। সমস্ত কিছু হালকা করে একটু কষিয়ে নেবার পর ভিজিয়ে রাখা সয়াবিনগুলো জল ফেলে দিয়ে মিশিয়ে দিলাম। এবার সয়াবিনগুলোকে সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভেজানো চালের থেকে জলটাকে পুরোপুরি বাদ দিয়ে চালটা কিন্তু মিশিয়ে দিতে হবে। এখানে বাসমতি চালের বদলে তোমরা কিন্তু অন্য কোনো বিরিয়ানির চালও ইউজ করতে পারো। অনেকে এই রেসিপিটি বানাতে আলাদা করে চাল সেদ্ধ করে তারপর কিন্তু মিশিয়ে দেয়। আমি যেহেতু সয়াবিন বিরিয়ানির এই রেসিপিটি ইনস্ট্যান্টভাবে বানালাম সেজন্য ডাইরেক্ট মিশিয়ে দিলাম। চালটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা সব কিছুর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছিলাম সেই কাপের 2 কাপ পরিমাণ জল মিশিয়ে দিতে হবে। 2 কাপের থেকে কম বা বেশি জল ইউজ করলে কিন্তু এই রেসিপিটি পারফেক্টভাবে তৈরি হবে না। জলটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে আমি 10 টাকা দামের বিরিয়ানি মশলার একটা প্যাকেট নিয়েছি, সেই প্যাকেটটা কেটে পুরো মশলাটা মিশিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে মোটামুটি 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে এভাবে একটু নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। 2-3 মিনিট পর একবার চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছ জলটা পুরোপুরি শুকিয়ে গিয়ে চাল আর সয়াবিন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর 1 টেবিল স্পুন ঘি। এবার হালকা হাতে নাড়াচাড়া করে চিনি আর ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ঢেকে আবার একটু রান্না করে নিতে হবে। তাহলে চিনি আর ঘিটা খুব ভালোভাবে মিশে গিয়ে এর সুন্দর একটা অ্যারোমা তৈরি হবে। পুরোপুরি রান্না হয়ে যাবার পর গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করে নিলেই হলো। সকালে ব্রেকফাস্টে, বাচ্চাদের টিফিনে বা অফিসের লাঞ্চেও কিন্তু এই রেসিপিটি দেওয়া যেতে পারে। ইনস্ট্যান্ট তৈরি করা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। যাই হোক, দুর্দান্ত স্বাদের সয়াবিন বিরিয়ানি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।